হাজবেন্ড আর আমার শ্বশুরবাড়ির মানুষ যদি আমাকে এত বেশি সাপোর্ট না করতো, আমি কখনো না এই জায়গায় আসতে পারতাম না। আমার শাশুড়ি মা এত বেশি সাপোর্টিভ। আমি যদি একদিন ব্লগ না আপলোড করি, মা আমাকে বলে যে তুমি কেন ব্লগ আপলোড করো। আমার ভাগ্যটা অনেক বেশি ভালো। আমরা জাপানে বাঙালি এক পিকনিকে গিয়েছিলাম, বলতে গেলে বাঙালির এক মেলাতে গিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। সেদিন আমি ভোর 6টা বাজে ঘুম থেকে উঠেছি, আমার চোখগুলো একদম লাল হয়ে আছে। আজকে আমরা ফ্যামিলি সবাই মিলে যাচ্ছি একটা পিকনিকে, বলতে পারেন একটা বাঙালির মেলাতে যাচ্ছি। এখানে একটা গ্রুপ আছে, সেই গ্রুপটার নাম হচ্ছে স্বরলিপি। সেখানে অনেক বড় বড় সিনিয়র আপুরা এন্ড ভাইয়ারা আছেন, আঙ্কেল আন্টিরা আছেন। আপনারা হয়তোবা অনেকেই জানেন আমার ননাসের হাজবেন্ড আমি জাপানে আসার 4 দিন আগে সে হচ্ছে এই দুনিয়া থেকে চলে গিয়েছে। ভাই ছিলেন এই গ্রুপের সাথে যুক্ত, আর দুলাভাই কিন্তু অনেক সুন্দর গান করতেন এন্ড হচ্ছে হারমোনিয়াম বাজাতেন। জাপানে কোনো প্রোগ্রাম হলেই সে হচ্ছে গান করতেন, গান করতে সে খুবই পছন্দ করতেন। এখানেই তাদের একটা সুন্দর একটা গ্রুপ তৈরি হয়, আর এই গ্রুপটার নাম হচ্ছে স্বরলিপি। দুলাভাই যেহেতু নেই, এই জন্য আমরাই যাচ্ছি সবাই মিলে। আমিও প্রথম এই বাঙালি মানুষদের সাথে আজকে জাপানে দেখা করব। অনেক বেশি এক্সাইটেড ছিলাম, আর একটা বাসে করে আমরা সবাই মিলে হচ্ছে আজকে পিকনিকে যাচ্ছি। আমরা দুজন রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গিয়েছি, আর একদিনের জন্য কিন্তু সেখানে আমরা স্টে করব। বাসায় চলেও এসেছি। আমরা যখনই না আসি তখনই তারা দৌড় দিয়ে এসে আমাদের কাছে আসবে। আর যে দেখি ছোটটার একদম মুড অফ করে বসে আছে, সকালবেলা ঘুম থেকে উঠেছে তো এই জন্য। আমরা বঙ্গবাজারে যাচ্ছি, বঙ্গবাজার থেকেই হচ্ছে সবাই একসাথে হয়ে আমরা পিকনিকের উদ্দেশ্যে রওনা দিব। সেদিনকার ওয়েদারটা এত সুন্দর ছিল, ঝলমলে একটা রোদ উঠেছে, বাহিরে প্রচন্ড পরিমাণে ঠান্ডা আর বাতাস হচ্ছিল। আমরা এসে দেখি আমরাই সবার প্রথমে এসে গিয়েছি, কেউ এখনো আসেনি। আসলে বাঙালি মানুষের একটাই সমস্যা, টাইম মতন কোনো কিছু করতে পারে না। ঠিক করে সবাই আসা স্টার্ট করলো, আমিও ছবি তোলা ভিডিও করা স্টার্ট করলাম। সবার সাথে পরিচয় হচ্ছিলাম, অনেকের সাথে আমার দেখা হয়েছে, অনেকের সাথে আমার প্রথম দেখা। উর্মি আপু, আপু অনেক সুইট, আপু অনেক ভালো, অনেক মিশুক একজন মানুষ। আর এই তো সোমা আপুর সাথে আমার এই প্রথম দেখা। আপুর সাথে আমার এতদিন ফেসবুকে অ্যাড ছিল, বাট আমাদের সামনাসামনি দেখাই হয়নি। আপনাদের কি কোনোভাবে দেখে মনে হচ্ছে আমার তার সাথে প্রথম দেখা? আসলে এখানকার মানুষ অনেক বেশি ভালো। এরপর বাসে উঠে যাচ্ছিলাম, সেদিন বাসওয়ালাটা আমাদেরকে অনেক বেশি জ্বালিয়েছে। এটার ঘটনাটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। একদম লাস্টের দিকে বসেছিলাম, কারণ লাস্টের দিকে হচ্ছে গান বাজনা হবে। আমার শাশুড়ি মা এই যে তিনটাকে নিয়ে হচ্ছে উপরে উঠেছে বাসের ভেতরে, তাকে কি কিউট লাগছে, সবাই কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। ওঠার পর আমাদেরকে গরম গরম পুরি আর গরম গরম চা দিয়েছে, মনে হচ্ছিল কি বাংলাদেশেই হচ্ছে কোথাও বাসে করে ঘুরতে যাচ্ছি। একবারের জন্য আমার মনে হচ্ছিল আমি একদম বাংলাদেশে চলে এসেছি। একদম পুরো বাস ভর্তি বাংলাদেশির মেলা। মনে হয় আমি বাংলাদেশ থেকে আমি জাপানে এসে অনেক বেশি এনজয় করছি প্রতিটা বিষয়। এখানে সবাই অনেক বেশি ভালো, অনেক বেশি মিশুক। বাস ছেড়ে দিয়েছিল, বাসে খুব গান বাজনা চলছিল, খুব এনজয় করতে করতে যাচ্ছিলাম। এই জায়গায় আসলে আজকে খুবই দুলাভাইকে মিস করছি, সে অনেক আনন্দের মানুষ ছিলেন। হয়তোবা দুলাভাই থাকলে এখানকার আনন্দটা আরো দ্বিগুণ থাকতো। সীমান্ত বলছিল যে বিয়ে করলে এই যে বোর এইভাবে ভিডিও করতে হয়। আমি তখন বলছিলাম বোর ভিডিও করবা না তো কার ভিডিও করবো? আমি পুরো একদম রেগে গিয়েছি। এখানে প্রতিটা ভাইয়া আপু গিটার বাজাতে পারে আর গানও গেতে পারে অনেক সুন্দর। আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো একদমই গিটার বাজাতে পারে না বা কোনো কিছু বাজাতে পারে না, সে অ্যাক্টিং করছিল জাস্ট। আমরা তো একদম লাস্টে বসেছিলাম, আমার শাশুড়ি মা আমার ননদ ওরা সামনে বসেছিল, আর শাফিকে একদম আমাদের সিটে নিয়ে এসে ওর সাথে আমি ডান্স করছিলাম, খেলছিলাম। Hey!
আমরা বাসের মধ্যে এত লাফালাফি করেছি, এত মজা করেছি, হয়তো এতক্ষণ দেখতেই পেয়েছেন। আর বাসওয়ালা একদম চেতে গিয়েছিল। বাসওয়ালা হচ্ছে জাপানিজ। চলাকালীন বাসে দাঁড়ানো আর বাসে ডান্স করা একদম হচ্ছে নিষেধ। পর্যায়ে বাসওয়ালা একদম রেগে গিয়েছে। আর আমরা তো বাঙালি মানুষ, আমরা তো হচ্ছে নাচানাচি করব। বাসওয়ালা রেগে গিয়ে বারবার বলছিল যে বসে থাকতে, বসে বসে আপনারা যা ইচ্ছে তাই করেন। তো আসলে এটা মানতে রাজি, এরা সবাই একদম চেতে গিয়েছে। আমাকে সবাই এত বেশি জোর করছিল। এরপর হচ্ছে আমি একটা গান গেয়েছি। বাস ছাড়ার কথা ছিল সকাল 8টা বাজে, বাট আমরা বাঙালি মানুষ, আমাদের সবার আসতে অনেক বেশি লেট হয়ে যায়। বাস প্রায় 11টা বাজে ছাড়া হয়েছিল। আজকে আমরা যাচ্ছি সিজুকা, আর সেখানে একটা আইল্যান্ডে যাব আমরা জাহাজে করে। আর রাস্তায় দেখুন কি পরিমাণে জ্যাম, আমাদের যেতে যেতে প্রায় বিকেলই হয়ে গিয়েছে। আর 1 ঘন্টা ছিল সূর্য ডোবার। তো একদম মনে করেছি আজকে হয়তো বা পৌঁছাতে পৌঁছাতে আমাদের সন্ধ্যে হয়ে যাবে, কোনো ভিউ দেখতে পারবো না। আলহামদুলিল্লাহ 1 ঘন্টা আগে আমরা পৌঁছে যাই আর সূর্য তখন ডুবেনি। একটু ভিউ এনজয় করতে পেরেছি। রাস্তার এক সাইডে ছিল সমুদ্র, আর ভিউটা এত সুন্দর লাগছিল। আসলে জাপানে এসে এত সুন্দর সুন্দর ভিউ দেখতে পেয়েছি। এই মানুষটা হয়তো আমার জীবনে না আসলে আমি এত সুন্দর জায়গায় কখনো ঘুরতেও পারতাম না। আর আমরা যে আইল্যান্ডে যাব এখান থেকে হচ্ছে আমাদের জাহাজে উঠতে হবে। তো আমরা দুপুরবেলা কেউ এখনো লাঞ্চ করিনি। কোথাও বসে যে আমরা খাবার খাবো সেটারও সময় ছিল না। একটু পরে হচ্ছে সন্ধে হয়ে যাবে। আর বিরিয়ানি রান্না করে আনা হয়েছিল, আর সবাই আমরা হাতে হাতে বিরিয়ানি খেয়ে নিচ্ছিলাম। ছিল গরুর বিরিয়ানি, এত মজা হয়েছে। সবাই আমরা হাতে হাতে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম। তারপর কিছু জাপানিজরা এসে বলছিল তোমরা এটা কি খাচ্ছ এত মজা করে। তারপরে তারাও দেখলাম খুবই আগ্রহী ছিল এটা খাওয়ার জন্য, আর খেয়ে বলছিল এত মজা, এটা কি? বাংলাদেশি বিরিয়ানি 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 বিরিয়ানি। তারা খেয়ে বলছিল যে এত বেশি মজা। আসলে তারা অনেক দুষ্টুমিও করছিল, তারা হয়তো বা ফ্রেন্ডসরা মিলে এখানে এসেছে। খুব মজা করে তারা খাচ্ছিল। আসলে এটা দেখেও আমাদের ভালো লাগছিল, তারা আমাদের বাংলাদেশি ফুড অনেক বেশি পছন্দ করেন। আপুরা আসে, তারাও খেয়ে বলছিল খুবই মজা লেগেছে তাদের কাছে। আসলে ঝাল একদমই খায় না, আমরা তো ঝাল খাই। তারপর বলছিল যে একটু ঝাল আছে এটার মধ্যে। জাপানিজরাও অনেক বেশি ভালো, আপনার কোনোভাবে দেখে মনে হবে না আপনার সাথে তাদের প্রথম দেখা হয়েছে। কোনভাবে তারা মিশবে মনে হবে যে আপনি তাদেরকে অনেকদিন আগে থেকে চেনেন। আমাদের পেছনে যে জাহাজটা দেখতে পাচ্ছেন এটাতে করে হচ্ছে আমরা এখন যাব। আউটফিটের ভিডিও এন্ড ডিটেলস সবকিছু হচ্ছে আমি আমার আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। শাশুড়ি মাকেও কি সুন্দর লাগছিল মাশাআল্লাহ, আপুকে আর আমার শাশুড়ি মাকে কি সুন্দর লাগছে মাশাআল্লাহ। আমাদের মধ্যে সবসময় যেন এমন মিল থাকে, আপনারা অনেক বেশি দোয়া করবেন। আমি অনেক বেশি লাকি, আমি এমন একজন ফ্রি মাইন্ডের শাশুড়ি মা পেয়েছি যার সাথে আমি সবকিছু শেয়ার করতে পারি। আমরা এখন জাহাজের উপরে উঠে যাচ্ছি। উঠেই দেখি যে এই যে পাখিগুলো হচ্ছে পানিতে বসে আছে, যখনই জাহাজটা ছাড়বে তখনই হচ্ছে এই পাখিগুলো উড়াল দিবে। আর আমরা এই ভিউটা দেখে এত বেশি এনজয় করছিলাম। আসলে জাহাজে ওঠার আগে আমার দরকার ছিল 1 প্যাকেট চিপস নিয়ে ওঠার। আসলে জানতাম না যে পাখিগুলো এইভাবে উড়ে উড়ে আমাদের সাথে সাথে যাবে। তারপর এক জাপানিজ ভাইয়ার কাছে হচ্ছে কয়েকটা চিপস চেয়ে নিয়েছিলাম পাখিগুলোকে খাওয়ানোর জন্য। কি যে ভালো লাগছিল আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। একদম কাছে চলে এসেছে, হাত থেকে হচ্ছে খেয়ে খেয়ে চলে যাচ্ছিল। সীমান্তর হচ্ছে ওয়াটার ফোবিয়া আছে, সে পানি দেখে না খুবই ভয় পাচ্ছিল। আমি বলছিলাম যে সোজা হয়ে দাঁড়াও, তার নাকি খুবই ভয় লাগছিল। এই একটা মানুষ যে কোনো কিছুতেই আমি ভয় পাই না। আসলে আমার পানিতেও ভয় লাগে না, আমার পাহাড়েও ভয় লাগে না, কোনো কিছুতেই আমার ভয় লাগে না। আমরা গ্রুপ ফটো একটা তুলছিলাম সবাই মিলে। এত সুন্দর দৃশ্য দেখার আমার সৌভাগ্য হবে আমিও কখনো না ভাবতে পারিনি। জাপানের ঘুরতে এসে এটাই আমার সব থেকে বেস্ট এক্সপিরিয়েন্স ছিল। এরপর ছোটটাকে দেখেন, ও হচ্ছে পাখিগুলোকে চিপস খাওয়াবে, আর খাওয়ানোর পর কি যে খুশি হয়েছে। ও হচ্ছে নাফিকে নিয়ে চিপস খাওয়াচ্ছিল, ওরা অনেক বেশি হ্যাপি হচ্ছিল, সবাই অনেক হ্যাপি হয়েছে। একটি সন্ধে নেমে
নেমে আসলো তখন না দূর থেকে হচ্ছে মাউন্ট ফুজিটা দেখা যাচ্ছিল আর কি যে সুন্দর লাগছিল। আমার এই ছোট্ট ফ্যামিলিটাকে নিয়ে আমি সুন্দর একটা ছবি তুলেছি, ভিডিও করেছি। মিয়াপুর কথা কি বলবো, আপু এই ট্যুরের মধ্যে আমাকে এত সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছেন। আপু অনেক ভালো একজন মানুষ। আসলে একটা মেয়ের জীবনে এমন একটা ভালো স্বামী থাকলে আর কোনো কিছুই দরকার পড়ে না, তাই না? আসলে আমি মনে করি জীবন সঙ্গী সব থেকে সাপোর্টিভ হওয়াটা ইম্পর্টেন্ট। সবার সাথে আমি ছবি তুলেছি, ভিডিও করেছি। তো কি সুন্দর করে মামিকে আদর করছে তারা। মানে ঘুরতে ঘুরতে একদম সন্ধ্যা হয়ে যায়, সেখানে নেমে সমুদ্র দেখেছি। আর এই যে ইয়েলো কালারটা দেখছেন না, এই আইল্যান্ডের মধ্যে হচ্ছে আমরা আছি। এটা একটা ম্যাপ ছিল, সেখানে প্রায় 40 মিনিটের মতো ছিলাম। আবার সেই জাহাজটা চলে আসে। এখন আমরা জাহাজে করে যেখান থেকে এসেছি সেখানেই চলে যাচ্ছি। রাতের বেলা জাহাজে অনেক ঠান্ডা বাতাস হচ্ছিল, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। সেখান থেকে হচ্ছে আমরা হোটেলে চলে যাব। অলরেডি আমরা হোটেলে চলেও এসেছি। এর ভিডিওটি খুবই বড় হয়ে যাচ্ছিল, এই জন্য আমি নেক্সট পার্ট করেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ব্লগে। সবাইকে আল্লাহ হাফেজ।